أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা বিভিন্ন আঙ্গিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করি, দাবি দাওয়া দিই। সরকারকে আমরা বিভিন্ন ধরনের দাবি দাওয়া দিই। বন্যার সময় যে বাঁধ ভাঙছে, বেড়িবাঁধ, এই বাঁধের ব্যাপারে আমরা সরকারের কাছে বিভিন্ন আঙ্গিকে তারপরে আমরা দাবি দাওয়া দিচ্ছি, মিছিল মিটিংয়ের মাধ্যমে, তারপরে মানববন্ধনের মাধ্যমে। এছাড়াও আরো বিভিন্ন আঙ্গিকে সরকারের কাছে মানুষ দাবি দাওয়া দেয়। কেউ শিক্ষা প্রতিষ্ঠানের বেতন বা সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির জন্য দাবি দেওয়া। এভাবে প্রতিনিয়ত বিভিন্ন আঙ্গিকে সরকারের কাছে জনসাধারণ, দেশের জনগণ দাবি দেওয়া দেয়। কিন্তু আপনি আর আমি কখনো কি এই জিনিস চিন্তা করেছি যে একটা ইসলাম অধ্যুষিত রাষ্ট্র, যেখানে 95% বা 93% মুসলিম হওয়া সত্ত্বেও সালাত আদায় করে না, যেখানে অধিকাংশ মানুষের সালাত সম্বন্ধে গাফেল, সেখানে আমরা কিভাবে সরকারকে কেন আমরা দাবি দেওয়া দিই না যে সরকার 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক করা হোক, এই ধরনের স্লোগান আমরা কেন দিই না? অথবা আমরা কেন মানুষকে উদ্বুদ্ধ করি না জামাতে শামিল হওয়ার জন্য বা নামাজ পড়ার জন্য? তাহলে আপনি এদিকে খেয়াল নাই, 5 ওয়াক্ত সালাত পড়ার ব্যাপারে ধর্মীয় বিধিবিধান কায়েমের বেলায় আপনার ওই ধরনের খেয়াল নাই। রমজানের সময়, রমজান মাসে সিয়াম পালনের ক্ষেত্রেও আপনার ভূমিকা নাই। যে যেভাবে পাচ্ছে এভাবে রোজা থাকতেছে, যে যেভাবে হইতেছে হোটেল রেস্তোরাঁ খোলা রাখতেছে, যে যেভাবে চাচ্ছে সেভাবে মন করা চলতেছে। সেখানে রমজান মাসও এক শ্রেণীর মানুষ রোজা থাকে না। যে নামাজ সম্বন্ধে গাফেল, সে রোজা সম্বন্ধে তো আরো বেশি গাফেল হওয়ার কথা। তাহলে যে দেশে নামাজ নাই, সিয়াম নাই, রোজা নাই, সে দেশে ইসলামের আর আছে বাকি? সিয়ামের মাধ্যমে বা সালাতের মাধ্যমে মানুষ ধর্মকে যেভাবে মানতে পারে বা মানার আগ্রহ জাগে, এভাবে যদি মানুষ সিয়াম এবং রমজান মাসের সালাত, রমজান মাস সে বিভিন্ন আঙ্গিকে আমরা ইবাদত বন্দিগি বেশি বেশি করা দরকার, সেখানে করি না, সিয়াম রাখি না। এছাড়াও রমজান মাস ছাড়াও নামাজের ধার ধারি না, সপ্তাহে একদিন। এ ধরনের মুসল্লি আছে যে সপ্তাহে একদিন মসজিদে যায়। আবার কেউ কেউ আছে বছরে একদিন ঈদের জমাতে যায়। এভাবে বিভিন্ন বিভিন্ন আঙ্গিকে মুসল্লিও আছে। তাছাড়াও যারা মসজিদে যাচ্ছেন তাদের মধ্যে থেকেও আবার কিছু আছে, পার্সেন্টেজ আছে যারা নামাজ সম্বন্ধে উদাসীন, নামাজ কি জিনিস জানে না। সে যাচ্ছে এই জন্য যে লোকে তাকে কি বলবে, সে যদি না যায়, সে সমাজের কোনো একটা পদে হয়তো আছে, বা মসজিদের দায়িত্বে আছে, বা মাদ্রাসার দায়িত্বে আছে, কমিটিতে আছে। এই ধরনের চিন্তা ভাবনা করে যে লোকে কি বলবে, মসজিদ কমিটিওয়ালারা কি বলবে, বাকি সদস্যরা কি বলবে, এই ধরনের কারণে, মন মানসিকতার কারণেও কিছু লোক মসজিদে যায়। এছাড়াও আরো বিভিন্ন কারণে মসজিদে যায়। কিছু লোক আছে যে সে মনে করে আমি মরলে তো আমাকে কেউ জানাজা করাবে না, কবরস্থ করবে না, হয়তো মনের মধ্যে এই ধরনের থাকে, এই কারণেও কিছু লোক যায়। তাহলে এদেশে সালাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় না, মিটিং মিছিল হয় না, তারপর মানববন্ধন হয় না, আরো কি কি জানি করে, সম্মেলন, মহাসম্মেলন হয় না। রোজার ব্যাপারে মহাসম্মেলন হয় না, জাকাতের ব্যাপারে মহাসম্মেলন হয় না। এদেশে যে পদ্মার ব্যাপারে মহাসম্মেলন হয় না। কেন পদ্মার ব্যাপারে মহাসম্মেলন করতেছেন না? কেন প্রধান বিধান আইন মানার জন্য সরকারকে উদ্বুদ্ধ করতেছেন না? সালাতের ব্যাপারে উদ্বুদ্ধ করতেছেন না, জাকাতের ব্যাপারে উদ্বুদ্ধ করতেছেন না। অথচ নিজের স্বার্থ উদ্দেশ্যের জন্য আপনি ঠিকই আপনি আপনি সরকারকে দাবি দাওয়া দিচ্ছেন বিভিন্ন আঙ্গিকে, রাজনৈতিক উদ্দেশ্য ফাসিলের জন্য অথবা নিজের স্বার্থ উদ্দেশ্যের জন্য আপনি আপনি দাবি দাওয়া দিচ্ছেন। আর আপনি যে দাবি দাওয়াগুলো দিচ্ছেন এগুলি তো অস্থায়ী। কারণ বেড়িবাঁধ যদি ওইভাবে যদি বেড়িবাঁধের বাঁধ নির্মাণ যদি সঠিকভাবে না হয়, তাহলে প্রতি বছর বছর বাঁধ ভাঙবে আর আবার বাঁধ জোড়া লাগাবে আর এভাবে করতে থাকবে, এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি সালাতের জিনিস প্রতিষ্ঠা করতে পারেন, রমজান মাসে সিয়াম প্রতিষ্ঠা করতে পারেন, জাকাত প্রতিষ্ঠা করতে পারেন, বা যে পদ্মার বিধান প্রতিষ্ঠিত করতে পারেন, এটাই তো অনেক দিন বা দীর্ঘস্থায়ী হবে। বা এই ধরনের মন মানসিকতা যদি আপনি করেন, তাহলে ইসলামিক রাষ্ট্র হিসেবে আমরা পরিগণিত হব। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।